নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আর কয়েকদিনের মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 5 দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন, ইতিমধ্যেই দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ প্রবেশ করেছে, ফলে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে এই মুহূর্তে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে যশোর, সাতক্ষীরা, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, ফরিদগঞ্জ ইতিমধ্যেই এই এলাকাগুলোর আকাশে মেঘ প্রবেশ করেছে। এই এলাকাগুলিতেও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে আর কয়েক ঘন্টার মধ্যেই এই বজ্রগর্ভ মেঘ উপরের জেলাগুলিতে প্রবেশ করবে, অর্থাৎ ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের প্রবেশ ঘটবে এবং তা থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি। আসুন আমরা একটু দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 12 তারিখ বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে দেখুন দীঘা, কাথি, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগরা, মোহনপুর, এর পাশাপাশি এদিকে দেখুন দাঁতন, বেলদা, কেশরী, নয়াগ্রাম এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল, এর পাশাপাশি ভগবানপুর, হলদিয়া, মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, ময়না, তমলুক, কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে, দুপুর 1টা নাগাদ, 2টো নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনার এদিকে রায়দিঘি, কাকদ্বীপ এর পাশাপাশি নামখানা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কুলপি, জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি এর পাশাপাশি দেখুন এদিকে গোসাবা, কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এদিকে বজবজ এদিকে বাগনান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু চন্দননগর এর পাশাপাশি কাঁচরাপাড়া এদিকে নগরুখরা, হাবড়া এদিকে স্বরূপনগর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ার রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান, সোনামুখী, ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর এর পাশাপাশি বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খাতড়া, গোলতোর, চন্দ্রকোনা এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী জেলা দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এর পাশাপাশি বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বাসকুল এদিকে ভগবানপুর, সবং, ময়না, পিংলা এর পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোলাঘাট এদিকে বাগনা
বাগনান, তমলুক, শ্যামপুর, বজবজ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহিষাদল, ডায়মন্ড হাবড়া এর পাশাপাশি কুলপি, হলদিয়া, খাজুরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন সন্ধ্যা 6টা নাগাদ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। তবে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উটবেড়িয়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ আরও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে জলপাইগুড়ি, এর পাশাপাশি রায়গঞ্জ, এর পাশাপাশি দেখুন রামশাহী, ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে ইসলামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কলাপাড়া, মঠবাড়ি, লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, থানচি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে তাহলে দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন চিটাগং বিভাগে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, থানচি এর পাশাপাশি সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং এদিকে বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, দিঘিনালা, খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিকালের দিকে সন্ধ্যা 6টা নাগাদ বিশেষ করে ময়মনসিংহ এর পাশাপাশি সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 13 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বালাসোর, এর পাশাপাশি জলেশ্বর, দীঘা, কাথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুর 12টা 1টা নাগাদ যদি দেখি তাহলে দেখুন দুপুর 12টা 1টা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, চন্দননগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12টার দিকে। তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে এগরা, বাসকুল এর পাশাপাশি ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর,
মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এর পাশাপাশি লোহাগাড়া, যশোর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, সিগড়া, রাজশাহী সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি, তা দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের চিটাগং, মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু রাত 10টা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী শনিবার 14 তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, এর পাশাপাশি হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এদিকে দেখুন এদিকে খড়গপুর, এর পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 15 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন রবিবার 15 তারিখে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রামেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন বৃহস্পতিবার 12 তারিখ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 31 ডিগ্রি, এর পাশাপাশি বর্ধমানে 34, এদিকে খড়গপুরে দেখুন 31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34 ডিগ্রি, বাঁকুড়ায় 34, দুর্গাপুরে 34, এর পাশাপাশি সিউড়িতে 35, দুমকাতে 35, নলহাটিতে 36, ধুলিয়ানে 35, মালদাতে 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনায় 30 ডিগ্রি, বরিশাল 30 ডিগ্রি, এর পাশাপাশি চিটাগং 29, কলাপাড়া 30, এর পাশাপাশি ময়মনসিংহে 33, সিলেটে 34, এদিকে রংপুরে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে হচ্ছে 33, শিলিগুড়িতে 33, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী শুক্রবার 13 তারিখে গিয়ে দেখুন তাপমাত্রার আপডেটটা, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও জানিয়ে দিই। তো দেখুন 34 ডিগ্রি আবার কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ 34 ডিগ্রি বিশেষ করে দক্ষিণবঙ্গের 34 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে পশ্চিমের জেলাগুলিতে 35 ডিগ্রি, বাঁকুড়ায় 35, পুরুলিয়ায় 34, এর পাশাপাশি নলহাটিতে 36, এদিকে ধুলিয়ানেও 36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের ক্ষেত্রে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রার আশেপাশে ঘোরাফেরা করবে। শনিবার 14 তারিখে গিয়ে দেখুন শনিবার 14 তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা আবার একটু কমে যাবে। দেখুন 31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা দেখুন 30-31 ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।